এই যে যারা সামনের দিনে আসবেন, তাদের ক্ষেত্রে আপনি লার্নিং এর কি টিপস দিবেন বা কি ট্রিকস আপনার এক্সপেরিয়েন্স থেকে? তার সঙ্গে টিপস হচ্ছে যে সকাল থেকে উঠে বই নিয়ে পড়তে বসা, ক্লাস করা এবং লাইব্রেরিতে ব্যাগ নিয়ে সিরিয়াল দিয়ে লাইব্রেরিতে বসে যাওয়া, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। সরি, না এটা না। এটাই আমরা তো এখন দেখছি। এটাই হচ্ছে এবং এইটা আসলে আমাকে খুবই ব্যথিত করে এবং মেবি এখন বাস্তবতাটা এরকম। কারণ হচ্ছে আমাদের পরের থেকে দেখেছি জুনিয়রদের যখন সেমিস্টারের তারা পড়ছে, খুব কড়াকড়ি নিয়মিত ক্লাস করা, পরীক্ষা, রেজাল্ট, এটা নিয়ে জিপিএ, সিজিপিএ এটা নিয়ে তারা দৌড়াদৌড়ি করতে গিয়ে যারা এই লাইনে আসতে চায় ক্রিয়েটিভ লাইনে, তাদের ওইটা হয়তো একটা শ্রেণীর জন্য ঠিক আছে। যারা মনেই করে যে না আমার এইটা দিয়েই ক্যারিয়ার বিসিএস, দ্যাটস ওকে। কিন্তু আপনি যদি সত্যিই ক্রিয়েটিভ লাইনে কিছু করতে চান, তাহলে আসলে আপনাকে নিজেকে এই দিকে একটু সময় দিতে হবে। আড্ডাটা খুবই গুরুত্বপূর্ণ রাব্বি। আমরা প্রচুর আড্ডা দিতাম। এখন অনেকেই হয়তো মনে করতে পারেন আড্ডাটা অনর্থ বা আড্ডাটা, কিন্তু আপনি আড্ডাটা কার সঙ্গে দিচ্ছেন, কোন টপিকে দিচ্ছেন, সেইটা খুব গুরুত্বপূর্ণ এবং কার সঙ্গে দিচ্ছেন। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে এবং অবশ্যই আপনি যত বেশি পারেন একটু বাইরের জগৎ সম্পর্কে খোঁজখবর রাখা, বইয়ের দুনিয়ার বাইরে। আপনি বইও পড়েন কিন্তু পাশাপাশি অন্য বইগুলো আমরা আসলে না পড়ে থাকতে পারিনি একটা সময়।